friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. I'm going to teach about how to make easily a invoice in Bangla. I'm going to teach you how to সহজ একটা ইনভয়েস আমি সিস্টেমের মধ্যে কাজটা করার জন্য এটা মিনিমাইজ করে আমি সিস্টেম ওপেন করলাম। করার পর আমি কী লিখবো, আমি প্রথমে এখান থেকে কী দিব, আমরা আমাদের শপের নেমটা লিখবো। তা আমি আমার শপের নেমটা লিখি, আমি লিখলাম কি, এই যে আমি আমার শপের নেমটা ভালো করে প্রথমে লিখে নিই। আমি এখান থেকে লিখবো কি, আমি ধর এখান থেকে জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য আমি একটা শপের নাম লিখি, তোমরা তোমাদের শপের নাম লিখে দিবা। আমি আমার শপের নামটা লিখলাম কি ইচ্ছে অনলাইন শপ। পর আমরা কি এখান থেকে এটা আমি যখন লিখলাম পরে এই যে কি এই বিষয়টা লিখতে হবে। এই যে আমরা এখান থেকে আমাদের কি এটা লেখা পড়ার পরে এই যে আমরা এখান থেকে শপের নাম্বার, শপ নাম্বারটা আমি দিই, আমি ধর শপ নাম্বারটা দিলাম। আমি ধর এখান থেকে শপ নাম্বারটা আমি ধর এখানে দিয়ে দিলাম কি ঢাকা, বাস এটা আমি দিয়ে দিলাম। পরে এখন আমি এখান থেকে এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন কী করবো, আমি ধরো দিলাম ঢাকা কোন জায়গায়, আমি ধরো দিয়ে দিলাম ঢাকা 10, বাস এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কী করবো, আমি দেখি আমাদের ঢাকা দিয়ে কমা দিয়ে লিখি বাংলাদেশ, ব্যাস এটা আমি যখন দিলাম। দেওয়ার পর কী করবো, এই বিষয় দেওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে লেখা শুরু করবো। আমি লিখি কি আমাদের এই যে এখানে লিখবো এই যে আমি বিষয়টা লিখি কাস্টমার নেম, ব্যাস কাস্টমার নেম না ডিটেলস। এখন আমি এখানে লিখি আমাদের কাস্টমার ডিটেলস, ব্যাস এটা আমি দেখলাম। দেখার পর কী করবো, বিষয়টা আমি যখন দেখলাম এই বিষয়ে দেখার পরে আমরা এখানে আমি লিখবো কি ইনভয়েস নেম, ব্যাস এখন আমি এখান থেকে ইনভয়েস নাম্বার লেখা পড়ার পর আমি কী লিখবো, এখান থেকে আমি লিখি ইনভয়েস আমি লিখি কি ইনভয়েস নাম্বারের পর লিখি ইনভয়েস ডেট, ব্যাস লেখা পড়ার পরে কী লিখবো, এখানে আমি এখানে ধরো কী করি, এই যে আমার কলম দিয়ে নিতে হবে, ব্যাস কলম দিয়ে নিলাম। বিষয়টা আমি যখন করলাম না, এই বিষয়টা করার পর এখন কী করবো, এখন আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বারের বিষয়টা এখন এটা করতে হবে। এই বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। এই বিষয়টা কীভাবে আমি করবো, আগে এই যে আমরা আমাদের ধরে যে এই যে 1 2 3 4, এই যে আমি এখান থেকে 1 2 3 4, এর পরেরটা ফাঁকা থাকবে, এই সেল থেকে আমি শুরু করবো লেখা, এই সেল থেকে আমি লিখবো। এখন আমি এখান থেকে লিখি কি আমাদের লিখি সিরিয়াল নাম্বার, আমি এখান থেকে সিরিয়াল নাম্বার লিখলাম। পর আমি লিখি কি আমি লিখি প্রোডাক্ট নেম, ব্যাস আমি প্রোডাক্ট নেম লিখলাম। লেখার পরে কি লিখবো, আমি লিখি প্রোডাক্ট কোয়েটি, ব্যাস এখন আমি এখান থেকে এটা লিখলাম। লেখার পরে অনেককে আমরা প্রাইস দিলাম, ব্যাস প্রাইস দেওয়ার পরে এখন আমি লিখি অ্যামাউন্ট, ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর এখন কী করবো, সিরিয়াল নাম্বার, এখন সিরিয়াল নাম্বারটা দিতে হবে। সিরিয়াল নাম্বার এই যে আমরা এইখান থেকে এই কলমটা একটু ছোটো থাকবে আর প্রোডাক্ট নেমের কলমটা অনেক বড়ো থাকবে। আমাদের প্রোডাক্ট নেমের কলমটা অনেক বড়ো দিতে হবে। এই ধরো প্রোডাক্ট নেমের কলমটা এত বড় দিলাম। দেওয়ার পর আমি কী করবো, আমাদের যে কোয়েটি যে প্রোডাক্ট কোয়েটি আর যে প্রোডাক্ট কোয়েটি যেটা এই কলমটা একটু বড়ো থাকবে। পরে প্রাইসেরটা একটু বড় করলাম, অ্যামাউন্ট একটু বড়। এখন আমরা আমাদের কী করবো, এটা আমি যখন করলাম এই যে আমি ধরো এখান থেকে এটা প্রাইসেরটা বড় থাকবে এরকম, অ্যামাউন্টটা এটুকু থাকলো, সমস্যা না। এখন আমি পরে কী করবো, এটা আমি যখন করলাম সিরিয়াল নাম্বার একটু বেশি বড় হয়ে গেছে, আমি ধরো এটুকু মানে বেশি ছোটো হয়ে গেছে, আমি ধরো এটুকু রাখলাম এভাবে। এই বিষয়টা আমি যখন করলাম, করার পর কী করবো, এই বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কী করবো, এই যে এই বিষয়গুলো এই টোটাল বিষয়গুলো এই যে আমার সাজাবো। এখন আমি ধরো এই যে এটা প্রথমে সিল করে কী করে আমি মার্সার করে নিই, মার্সার করে আমি এটা বোল্ড করে আমি ধর কী করবো, এটা একটা ফন্ট দিই, এটা আমি ধর একটা ফন্ট দিলাম। দেওয়ার পর কী করবো, বিষয়টা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন কী করবো, এটার মধ্যে এটা আমি ধর কী করি, সাইজটা একটু বড় করি। এই যে আমি ধরো সাইজটা ধরো কত 18 দিলাম, ব্যাস এটা আমি দিলাম। বিষয়টা আমি যখন দিলাম এটা দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে এগুলো যে কী আছে, পরে আমরা এখান থেকে এই যে এদিকে কী লিখবো, এদিকে আমি যখন বিষয়গুলো দিলাম, দেওয়ার পরে এখন এখান থেকে আমি ধরে এদিকে আমি এই বিষয়গুলো দেওয়ার পর আমি ধরে বিষয়টা সেট করে নিই। পরে তোমাদের লাস্টের বিষয়টা তোমরা দেখাই দিচ্ছি। আমি ধর এই যে এই বিষয়গুলা এখন আমি ধর এখান থেকে লেখা নিতে পারি। এখন আমি ধর এখান থেকে কি ইনভয়েস। এখন এর আগে এটা আমার কিন্তু এই যে এখান থেকে আমি ধর তোমাদের বিষয়টা আগে করে পরে দেখাইতেছি, তাইলে সুবিধা হবে। আমি ধর এই যে এখান থেকে করি কি, এই যে এই লেখাটা
সিলেক্ট করে এটা আমি ধর কী করি, এটা আমি কলমটা বড় আছে না বোল্ড করে আমরা মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসি। পরে এই লেখাগুলোকে আমি সিলেক্ট করে বোল্ড করে নিলাম। পরে আমরা কী করবো, এই বিষয়গুলোকে আমি সিলেক্ট করে এই যে আমাদের এখান থেকে এটা কি বর্ডার, এটা আমরা বলি কি থিক বক্স বর্ডার। এখন আমি এখান থেকে এই যে থিক বক্স বর্ডার এই যে মাঝখানে রাখলে কিন্তু থিক বক্স বর্ডার দেখতে পাচ্ছি এটা। এখন আমি যদি থিক বক্স বর্ডারটা দিয়ে দিই, ব্যাস এটা এসে বললো। এখন আমাদের এখান থেকে পরে যে এই বিষয়টা আমি দিব, এই যে আমরা কাস্টমার ডিটেলস এই বিষয়টা আমি এখান থেকে এভাবে দিয়ে দিলাম, কাস্টমার ডিটেলস এই বিষয়টা। আর কী করবো, এটা আমি যখন দিলাম এটা আমাদের কী থাকবে, যেরকম কী করা থাকবে। পর আমি ধর এটা আমি কাস্টমার ডিটেলস এই বিষয়টা এখান থেকে দিলাম, দেওয়ার কী করবো, এটা আমি এভাবে আমাদের যেখানে এই যে এদুরু সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখন কী করবো, এদুরুকে মধ্যেখানে এই যে আমি ধর এই যেখান থেকে আমি যদি অল বর্ডার দিই, এই যে দিলে কিন্তু এই যে বিষয়টা চলে আসে, যেরকম চলে আসে, কারণ এটা কিন্তু আমাদের এখান থেকে আগের থেকে সেট করা আছে লাইন স্টাইলের বিষয়টা। এটা আমরা এই যে এরকম লাইন স্টাইল দিয়ে নিব, পরে আমরা কাজটা হবে। এখন আমরা আমাদের যদি এই যে এটা আমাদের আন্ডার করে যে এই বিষয়ে সিলেক্ট করা আমাদের যে অল বর্ডারে ক্লিক করে চলে আসে না, এটা কিন্তু আগে দেওয়া ছিল। যদি এখানে ক্লিক করা থাকে, এই যে এখানে ক্লিক করে নিয়ে নিব, পরে অল বর্ডারে ক্লিক করলে তো আমাদের বিষয়টা চলে আসলো। এটা যখন আসলো পর আমি এই বিষয়টা এখন এই থিক বক্স বর্ডারের বিষয়টা এই যে এটা এরকম করে দিলাম, দিলে কিন্তু হয়ে গেল। পরে যে এখানে ধর আমি বিষয়টা করে দিই, বেশ দিলে কিন্তু থিক বক্সের মতো বিষয়টা চলে আসলো। এই যেটার মতো এভাবে কিন্তু ডটের যেভাবে আছে এভাবে চলে আসলো। পরে এই যে আমাদের এখান থেকে কী করবো, এটা আমি যখন দিলাম সিরিয়াল নাম্বার প্রোডাক্ট ইমেজ এই বিষয়গুলো আমি এখানে বোল্ড করি, পরে মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসি। পরে আমরা এখানে সিরিয়াল নাম্বারের কলম যেটা আমি ধর এখানে বিষয়টা কী করি, বিষয়টা করার জন্য একটু নিচ দিকে আসি, উপর দিকে তুই থাকলে সমস্যা নেই, আমি ধর একটু নিচ দিকে আসা সিরিয়াল নাম্বারটুকু সিলেক্ট করলাম। পরে কন্ট্রোল প্রোডাক্ট নেমেরটুকু, পরে আমরা এই যে এইটুকু, পরে আমরা এই যে এখানে এইটুকু এভাবে আমি এই বিষয়টা সিলেক্ট করে নিলাম। ব্যাস আমি যখন সিলেক্ট করলাম করার পরে আমি ধরো যেরকম ই করে দিলাম, দেওয়ার পরে এখন কী করবো, এই যে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি এই যে এই কলম থেকে শুরু, এখান থেকে শুরু করে আমি এখানে লিখবো কি আমাদের লিখি টোটাল অ্যামাউন্ট। ব্যাস পরে আমি লিখি কি আমাদের কমিশন লেখার পরে আমি লিখি কি বেট। ব্যাস এটা লেখার পর আমি লিখি কি আমাদের গ্র্যান্ড টোটাল। এখানে যে আমরা লিখি গ্র্যান্ড টোটাল। ব্যাস এটা আমি যখন লিখলাম, লেখার পর কী করবো, এই বিষয়টা আমি ধরে সিলেক্ট করে কী করে এখানে একটা পড়ার দিই। এই যে আমি ধরো কী করি, প্রথমে স্টাইলটা চেঞ্জ করে নিই, স্টাইলটা আমি ধরো এই স্টাইল আগের মতো করে দিলাম। এখন আমি পরেরটা দেওয়ার পরে এখন কী করবো, এই যে অল বর্ডার দিয়ে দিলে কিন্তু এই বর্ডারের বিষয়টা হয়ে গেল। বিষয়টা আমাদের যখন হইলো, হওয়ার পর কী করবো, এই বিষয়টা আমি ধরো সুন্দর মতো করার জন্য যে আমি ধরো এখান থেকে যে আমি ধরো দিই থিক বক্স, এটা দিলে কিন্তু এখন বিষয়টা যেরকম চলে আসলো আমাদের নিজেদের মতো এভাবে করতে পারি। এই বিষয়টা কিন্তু যেটার মধ্যে হয়ে গেল না, যেটার মধ্যে কিন্তু হয়ে গেল। এটা আমি দেখলাম, এই বিষয়টা আমি যখন করলাম করার পর কী করবো, এই উপরে লেখাটুকু আমি ধরো কী করি এভাবে সিলেক্ট করা, এই বিষয়টুকুকে আমি ধরো এখানে যে বোল্ড করছি, এটা কিন্তু আমাদের এখান থেকে এটা বোল্ড করছি, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে কী করে একটু বড় করে দিয়ে রাখার চেষ্টা, নয়তো বোঝা যায় না লেখাটা যে আমরা দেখলাম। এটা আমি ধরো এখান থেকে তোমাদের কলমের চেষ্টা নিজেদের মতো করে নেবে। পরে এখান থেকে এটা আমি চাইলে কী করতে পারি, ঠিক এই যে থিক বর্ডার এই বিষয়টা আমি দিয়ে দিতে পারি, থিক বক্স বর্ডার এই বিষয়টা আমি দিয়ে দিলাম। মানে এখান থেকে এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন কী করবো, এই বিষয়গুলো দেওয়ার পরে আমরা এখান থেকে দিব কি, এটা আমি যখন দিলাম দেওয়ার পরে এই যে আমার বিষয়টা অ্যামাউন্ট ইন ওয়ার্ড এই বিষয়টা আমি দিব। দেওয়ার জন্য আমি এখান থেকে দেখি যে এখান থেকে এই যে এই সেলে এখানে আমি লিখি কি যে অ্যামাউন্ট ইন ওয়ার্ড, এখানে আমি এখান থেকে লিখলে এই বিষয়টা বুঝতে পারবো। এই জন্য এখান থেকে দেখি তোমাদের কাজটা আমি ধরি একটু নিচে আসি, এখন আমি লিখি অ্যামাউন্ট ইন আমাদের এখান থেকে ওয়ার্ড, এখন আমি লিখি ওয়ার্ড। ব্যাস এই বিষয়টা আমি লিখলাম অ্যামাউন্ট ইন ওয়ার্ড। এখানে আমি যে লেখা যখন লিখলাম, লেখার পর আমি ধর এটা কী করি, এভাবে সিলেক্ট করে আমি ধর এটা এই ঠিক বর্ডার দিলাম। পরে আমি ধর এটা কী করি, এই ঠিক বর্ডার দেওয়ার পর এটা আমি মিডল পয়েন্ট সেন্টারে নিয়ে আসি, নিয়ে আসার পরে তার বিষয়টা কী করা হয় যে এটার মধ্যে আলাদা ঠিক বর্ডার দিতে হবে, এটা বোল্ড করি। ব্যাস বোল্ড করার পরে কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস এটা আমি যখন বিষয়টা হইলো, আমি ধর আরেকটু বড়ো করলে তাহলে কিন্তু এই যেটা পারফেক্টভাবে দেখা যাচ্ছে। এটা আমি যখন করলাম করার পর কী করবো, আমি ধর এই যে এখান থেকে লেখানে কি এই যে আমি যখন এই বিষয়গুলো করলাম, এই দুটো বিষয়গুলো করার পরে আমি ধর এই বিষয়টা দেখে নিই যে ইনবক্স, আমি এখান থেকে লেখানে কি এখানে আমি লেখানে কি আমাদের এখান থেকে কি এখানে ইনভয়েস, এখন আমি ইনভয়েস দেখি এই যে ইনভয়েস আমি এখান থেকে লেখা নিলাম। লেখার পর কী করবো, এতটুকু সিলেক্ট করে আমি বিষয়টা করবো। করার আগে এখন আমি যদি এই বিষয়টা আমি যে করলাম এতটুকু আমি যদি প্রিন্ট করতে চাই, আমি ধরো তোমাদের বিষয়টা করে নিই, যে আমি ধরো এতটুকু করলাম, এতটুকু আমি যখন করলাম যে এতটুকু আমি ধরো মাস্টার করে নিতে হবে। পরে মিডল পয়েন্টে সেন্টারে আছে, আর এইটা আমি ধরো এখানে একটা
ফন্ট দিয়ে নিতে পারি। আমি ধর এখান থেকে আমাদের নিজেদের মতো একটা ফন্ট দিয়ে দিলাম, এটা বোল্ড করি, যেমন এটা সাইজটা একটু বড় করলেই হবে। এটা সাইজটা একটু বড় করে এখন আমি ধর কী করি, একটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি ধরো এখান থেকে এটা বেশি হালকা হয়ে গেছে, আমি ধরো এদেরও ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাস বিষয়টা আমি যখন দিলাম, দেওয়ার পর কী করবো, আমি যদি এই বিষয়টা এখন আমাদের কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে যাই, তাহলে কিন্তু প্রিন্টের মধ্যে যে বিষয়গুলো করছি এটা কিন্তু দেখাচ্ছে। এখন আমি ধরো এটা কী করি, যে এই লেখাটা লিখে দিতে হবে। আমি এখান থেকে লিখবো কি আমাদের অথর, এখান থেকে অথর, এখন আমাদের অথরাইজ, এখন আমি লিখি। ব্যাস এটা আমি এখান থেকে লিখলাম কি অথরাইজ, যে আমি এটা লিখলাম। বিষয় যখন লিখলাম আমি দেখি কি সিগনেচার, অথরাইজ সিগনেচার। এখন আমি দেখলাম এই যে বিষয়টা আমি যখন লিখলাম, যে এটা আমি অথরাইজ সিগনেচারের বিষয়টা যে দেখলাম। লেখার পর এখন কী করবো, এই বিষয়টা আমি ধরো সিলেক্ট করি, কী করি, এটা আমি চাইলাম মাস্টার করে নিতে পারি। বিষয়টা আমি ধরো মাস্টার করলাম, পর আমি ধরো এটা বোল্ড করলাম। বোল্ড করার পরে আমি এখান থেকে কী করতে পারি, সাইজটা একটু বড় করে দিতে পারি চাইলে। এখন এটা বড় করার পর কী করবো, এটা আমি ধরো এখান থেকে এই যে আমরা এখানে চাইলে কী করতে পারি, যে এই বিষয়টা এই যে টপ বর্ডার, এই টপ বর্ডার দিয়ে দিলে কিন্তু এরকম চলে আসলো। এই যে এই উপরের বিষয়টা, বা আমি চাইলে কী করতে পারি, ইন্টারনেট থেকে এই যে এই যে এখানে যাই, যার পরে যে এটা দিয়ে দিলেই হবে। আমি যদি শিফট চাপ দিই, যেভাবে সিলেক্ট করে যেভাবে যদি দেই, তাহলে কিন্তু যে এতটুকু কিন্তু হয়ে গেল। এটা আমি চাইলে কী করতে পারি, যেখানে দিয়ে দিতে পারি, এখানে এটাও দিলে হবে বা একটা দিলে হচ্ছে। প্রথমে এটা ইটি করে ধরে যে কীরকম থাকবে, যে এরকম, যেটা এটা ইটা দিয়ে দিলাম, পরে এটা কালারটা চেঞ্জ করে দিলে এই জাস্ট হয়ে যাবে। এই যে ভিতরে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এই যে এটার পরিবর্তে যদি যে এটা বসাই দিই, তাহলে কিন্তু হবে। তো এটা ডিলিট করে দিলাম। ব্যাস তোমরা এখান থেকে চাইলে এটাও বসাইতে পারো, যে বর্ডারটা টপ বর্ডার, বা তোমরা এই যে ওইটা নিয়েও বসাতে পারো। এখন আমি যখন করলাম, এখন আমি যদি কী করতে চাই, টোটাল বিষয়টা প্রিন্ট করতে চাই, যে কাজটা করলাম, এটা প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি চাপ দিলে কিন্তু প্রিন্টে চলে আসবে। আমি যদি এখান থেকে কন্ট্রোল F2, আমাদের কন্ট্রোল F2 চাপ দিয়ে তবুও কিন্তু প্রিন্টে চলে আসবে। এখন এটা আমাদের আসলো, এটা আমাদের যদি এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, কন্ট্রোল পি চাপ দিয়ে বা কন্ট্রোল F2 চাপ দিয়ে ভাবে কিন্তু প্রিন্ট অপশন আসতে পারি। এটা যে আমরা বিষয়টা করলাম, এটা আমি চাইলে এখন প্রিন্ট করতে পারি। টোটাল বিষয়টা কিন্তু প্রিন্টে দেখতে পারতেছি। এখন আমি ধরো এখান থেকে যে প্রিন্টে দেখছি, এখন আমি এখান থেকে ধরো কী করি, এখানে কিন্তু এই যে আমরা এখানে একটা দাগের মতো এরকম দেওয়া আছে। এই দাগটা কীভাবে দেওয়া আছে, কেন এই যে এই দাগটা এখানে দেওয়া আছে কীভাবে, এই যে এটা কিন্তু আমাদের এখান থেকে কি আমরা এই যে আমাদের যে একটা পেজের বিষয়টা আমরা এটা কলাম কতটুকু, আমাদের কলাম হয়েছে জি কলাম পর্যন্ত, আর আমাদের রো হয়েছে কত, এই যে আমাদের 44 রো পর্যন্ত। এখন কিন্তু দেখতে পারতেছি কি, এই যে এই বিষয়টা আমরা দেখতে পারতেছি, যে এই বিষয়টা এই যে এখানে এরকম দাগের মতো হয়, ডট ডটের মতো। আমি যদি এই বিষয়টা না থাকে, তো ফাইল মেনুতে যে অপশনসে যাই, আমি যদি অ্যাডভান্সে যাইলে কিন্তু এই যে এখানে নিচ দিকে আসতে, এই যে আমি যদি কী করি, এই যে নিচ দিকে আসা এই যে শো পেজ ব্রেক, এটা দিয়ে ওকে দিলে এই বিষয়টা শো করবে, আবার টিকমা উঠে দিলে চলে যাবে। আমাদের যে এই বিষয়টা আসলে কাজ করে নাকি, এর আমি তোমাদের একটু দেখাই দিই, তাহলে কাজটা তোমাদের ক্লিয়ার হবে। অপশনসে যে আমি যদি অ্যাডভান্সে যে নিচ দিকে আসা, এই যে আমি এখান থেকে যদি কী করি, এই অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু এটা আমাদের বিষয়টা দেখতে পারতেছি না, মানে আমরা বিষয়টা বুঝবো না। আমি কিন্তু এখান থেকে 44 পর্যন্ত আমাদের লো, আর আমাদের এখান থেকে জি পর্যন্ত করলাম। এই যে আমাদের এটা কিন্তু আমরা এখানে আমি জানি যে এটাই আমি দেখছি, সেজন্যই জানি। কিন্তু আমি যদি এখান থেকে এটা কিন্তু আমরা এমনি বুঝতে পারবো যে পেজ কতটুকু, সেজন্য আমি অ্যাডভান্সে যে আমি এখানে পেজটা দেখতে চাইলে এই যে আমি এটা ঠিক মার দিয়ে ওকে দিলে কিন্তু এই যে কয়েক কলাম, এই যে কত কলাম, জি কলাম পর্যন্ত পেজটা, আর এই যে 44 পর্যন্ত এই যে রো। এখন আমি এখান থেকে পেজটা এতটুকু, পর আবার বাকিটুকু পরের পেজ, এখন এই যে কে কলাম পর্যন্ত, আর 44। ব্যাস এভাবে আমি চাইলে কাজটা দেখতে পারি। এটা আমি এখানে কিন্তু এই বিষয়টা তোমাদের দেখেন না, এই টোটাল বিষয়টা আমি কিন্তু কী করলাম, করে ফেললাম। বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে তৈরি করতে পারি একটা ইনভয়েস এর মধ্যে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।